অনলাইনে মেইল অ্যাড্রেসটাকে একটি টোকেন বা হাব বলা যেতে পারে। অর্থাৎ আপনি যেখানে যে ক্ষেত্রে অনলাইনে বিচরণ করতে যান না কেন, বা আপনি কোনো জায়গায় রেজিস্ট্রেশন করতে চান, কোনো জায়গায় সদস্য হতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা মেইল অ্যাড্রেস লাগবে। অর্থাৎ মেইল অ্যাড্রেস ছাড়া আপনি অনলাইনের এমন অনেক সাইট আছে যেখানে আপনি প্রবেশ করতে পারবেন না। যেমন ধরুন ফেসবুক, আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা ফেসবুকে আপনি অবস্থান করতে চান, ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করতে চান, একটা মেইল অ্যাড্রেস লাগবে। অথবা ধরুন আমি একজন শিক্ষক, আমি একজন প্রাইমারি স্কুল শিক্ষক, আমি আপনাদের প্রথমেই বলে নিই। তো প্রাইমারি স্কুল শিক্ষক হিসেবে আপনি যদি শিক্ষক বাতায়নে অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রেও কিন্তু একটা মেইল অ্যাড্রেস লাগবে। তো আজকে আমি আমার এই টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে একটি জিমেইল অ্যাড্রেস, অর্থাৎ পার্সোনাল জিমেইল অ্যাড্রেস তৈরি করতে হবে এবং সেই অ্যাকাউন্টটি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিয়েট করে কিভাবে এটিকে সিকিউর করা যায়, পুরো প্রসেসটি আমি আমার এই টিউটোরিয়ালে দেখেছি। তো চলুন শুরু করি কিভাবে পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন, সো hit the subscribe button and click the bell icon to get the latest updates. So let's start. সকলকে চ্যানেল টেকইউটিউবের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন। আজকে আমরা জানবো কিভাবে একটি পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন শুরু করি। এজন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে এবং ইন্টারনেট ব্রাউজারে গিয়ে লিখতে হবে gmail.com এবং এন্টার চাপুন। দেখুন এরকম একটি পেজ এসে উপস্থিত হবে। আপনাকে সব সময় নিচে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান, তো এখানে ক্লিক করলে দেখুন দুটো অপশন আপনি পাবেন। একটা হচ্ছে ফর মাই সেলফ অ্যান্ড টু ম্যানেজ মাই বিজনেস, অর্থাৎ ফর মাই সেলফ যেটা হচ্ছে পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট, আর টু ম্যানেজ মাই বিজনেস অর্থাৎ বিজনেস জিমেইল অ্যাকাউন্ট। তো এখানে বলে রাখি, বিজনেস জিমেইল অ্যাকাউন্টটা আছে যারা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে বিজনেস করতে চায়, অর্থাৎ ফ্রিল্যান্সিং করতে চায় বা ওয়েবসাইট ক্রিয়েট করতে চায় তাদের জন্য। তো আপনি যদি জাস্ট মেইল সেন্ডিং অ্যান্ড রিসিভিং এবং অন্যান্য কাজের জন্য করতে চান, তো আপনাকে শুধু জাস্ট ফর মাই সেলফ এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ওই অপশনটিতে ক্লিক করার পরে এমন একটি উইন্ডোজ আপনার সামনে এসে হাজির হবে এবং আপনি এখন পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে আপনার প্রক্রিয়া শুরু করতে পারবেন। আমাকে আমার একজন মহিলা সহকর্মী তার পার্সোনাল ইউজের জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে দিতে বলেছে। তো আমি তার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারা সেই একই সেম পদ্ধতি প্রয়োগ করে আপনারা আপনাদের নামে, নিজ নামে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে হবে। যেমন আমি লিখছি, দেখুন মোসাম্মদ দিলারা খাতুন। দেখুন এখানে অটোমেটিক্যালি একটা জিমেইল অ্যাড্রেস আমাকে এখানে সাজেস্ট করছে, যেটা আমি নিতে চাচ্ছি কিনা। না চাইলে আপনাকে আপনার মতো করে একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে এবং সেটা অ্যাভেলেবল থাকতে হবে। অর্থাৎ আপনি যে ইমেইলটা যে নাম দিয়ে খুলতে চাচ্ছেন সেটা হয়তো অলরেডি অন্য একজন ব্যবহার করেছে, সেক্ষেত্রে তো আপনাকে ওইভাবে দিবে না। তো আপনাকে আপনার মতো এখানে ট্রাই করে দেখতে হবে। এখানে আপনি চাইলে এই যে অটো সাজেস্টেড এই জিমেইল অ্যাড্রেসটাও এখানে নিতে পারেন। যেমন এখানে KMS দিলারা, এখানে এটা দিয়েছে, আপনি চাইলে এটা নিতে পারেন, না হলে আপনি অন্যভাবে ক্রিয়েট করে দেখতে পারেন। দেখুন এখানে আমি কিন্তু একটা ম্যানুয়ালি অ্যাড্রেস চুজ করেছি। অ্যাড্রেস হিসেবে আমি দিয়েছি mst.dilara-khatun1963@gmail.com। এখন আমরা দেখব যে আমাদের এই জিমেইল অ্যাড্রেসটি আসলে ভ্যালিড কিনা বা অন্য কেউ ইতিমধ্যে নিয়ে ফেলেছে কিনা। সেটা দেখতে হলে এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখুন এই পাসওয়ার্ডটি কিন্তু যথেষ্ট শক্তিশালী হতে হবে, অর্থাৎ সহজে যাতে কেউ অনুমান করতে না পারে এমন একটি পাসওয়ার্ড দিবেন। তো আমি বলবো যে কিছু নাম দিলেন, নামের মধ্যে কিছু সংখ্যা দিলেন বা কিছু সিম্বলও দিলেন। দিয়ে যদি আপনি এটাকে চ্যালেঞ্জিং করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন আপনার জিমেইলটি অনেক বেশি সিকিউর থাকবে, হ্যাকাররা সহজে এটাকে হ্যাক করতে পারবে না। তো দেখুন এখানে আমি এমন করেই একটি পাসওয়ার্ড দিয়েছি এবং এই একই পাসওয়ার্ড এখানে আমি পেস্ট করে দিলাম। দিয়ে দেখুন এখন নেক্সট বাটনটিতে ক্লিক করি। ইয়েস, আমার জিমেইল অ্যাড্রেসটি নিয়েছে, অর্থাৎ এখন আমার জিমেইল অ্যাড্রেসটি হচ্ছে মোসাম্মদ দিলারা খাতুন 1963@gmail.com। তো এখন এই জিমেইল অ্যাড্রেসটি আমাকে কপি করে রাখতে হবে যাতে সহজে আমি মনে রাখতে পারি, বা সংরক্ষণ করে রাখতে হবে যাতে আমি ভুলে না যাই। তো এটা দেখুন আমি করে রাখছি, এটাকে সেভ করে রাখলাম। রেখে এই যে নোটপ্যাডে সেভ করে রাখুন, পরবর্তীতে আমরা যাতে ব্যবহার করতে পারি। তো এটা ব্যবহার করার পরে এখন দেখুন এই যে এই স্টেপে কিন্তু আমাকে অনেক তথ্য দিতে হবে। যে তথ্যগুলো দেখুন ভালো করে খেয়াল করবেন, এখানে ফোন নাম্বার অপশনাল, এটা আমি পরেও দিতে পারবো। তো এখানে দেখুন রিকভার ইমেইল অ্যাড্রেস অপশনাল, এটাও আমি পরে দিতে পারবো। তো আপনি চাইলে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্ট কোনো ক্রমে যদি আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড হারিয়ে ফেলেন বা আপনার জিমেইলটি যদি কোনো ক্রমে হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফোন নাম্বার এবং রিকভারি ইমেইল অ্যাড্রেসটা অনেক বেশি কাজে লাগে। তো এটা আপনার যদি তাৎক্ষণিক থাকে তো আপনি এখানে এটা দিয়ে দিতে পারেন, না থাকলে আপনি পরে এটা অ্যাড করে নেবেন। তো আমরা এখন এই দুটোতে যেহেতু অপশনাল, এটা আমরা পরে অ্যাড করতে পারবো। সো আমি এখন এই অপশনটিতে চলে যাব। দেখুন খেয়াল করুন,
এই যে মান্থ, ডেট এবং ইয়ার অর্থাৎ জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ফেব্রুয়ারি, ডে 15 অ্যান্ড ইয়ার হচ্ছে 1963 দিয়ে দিলাম 1963। এর জেন্ডার দিলাম ফিমেল দিয়ে এখন আমি নেক্সট করলেই আমার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। খেয়াল করুন, এখন এই যে আমাকে এখানে এদের কিছু প্রাইভেসি টার্মস অ্যান্ড পলিসি রয়েছে, এটাকে অ্যাগ্রি করতে হবে। দেখুন মোর অপশন, এই যে এখানে গিয়ে আপনাকে অ্যাগ্রি বাটনে ক্লিক করলে আপনি আপনার জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করুন, দেখুন আমার জিমেলটি ক্রিয়েট হয়ে গেছে এবং আমাকে সরাসরি কিন্তু জিমেলের ইনবক্সে আমি চলে আসছি। নতুন জিমেলের অ্যাকাউন্টের ইন্টারফেসগুলো আমি সব ওকে করে দিব। এখন আমি আমার এই জিমেলটিতে মোবাইল ভেরিফিকেশন এবং রিকভারি জিমেল অ্যাড করব, যে বিষয়টি আমরা জিমেল ক্রিয়েটের পূর্বেই বা শুরুর দিকে যেটাকে ইগনোর করেছিলাম। আমি পূর্বে বলেছিলাম যে আপনি এই বিষয়টি জিমেল অ্যাকাউন্ট খোলার পর যে কোনো সময় করে নিতে পারেন। অবশ্যই এটা জরুরি, কারণ আপনার জিমেল অ্যাকাউন্টের সিকিউরিটি বা সুরক্ষার জন্য কিন্তু এটি খুবই প্রয়োজন। তো আমরা এখন দেখে নিই সেটা কিভাবে করবেন। এটা করতে হলে এই যে দেখুন, আপনার জিমেল অ্যাকাউন্ট খোলার পরপরই আপনার জিমেইলে একটা গুগল কমিউনিটি টিম থেকে একটা কিন্তু মেসেজ গেছে। এই মেসেজটি আপনি ওপেন করুন। দেখুন এই যে মেসেজটি ওপেন করার পরে যে আপনার এখানে লেখা আছে সিকিউরিটি চেক আপ, এই অপশনটিতে ক্লিক করলেও কিন্তু আপনি আপনার মোবাইল ভেরিফিকেশন এবং রিকভারি জিমেল অ্যাড করার অপশনটিতে চলে যাবেন। যেমন আমি ক্লিক করে দেখলাম, দেখুন এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অপশনটিতে আপনি চলে আসবেন। আপনি এছাড়াও অন্য একটি জায়গা থেকেও আসতে পারেন, সেটি হলো এই যে আপনার জিমেইল লোগোতে আপনি কোনো ইমেজ যেহেতু সেট করেন নাই, তো আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখুন, খেয়াল করুন এই যে গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আপনাকে। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে সিকিউরিটি ইস্যু ফাউন্ড, এই অপশনটিতে ক্লিক করুন, সিকিউর ইউর অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলেও কিন্তু আপনি এই পেজটিতে চলে আসবেন। তো এখন আমরা দেখব কিভাবে আমাদের জিমেইল অ্যাকাউন্টটিকে সিকিউর করা যায়। তো এই জন্য প্রথমে আপনাকে আপনার একটি ডিভাইস অ্যাড করতে হবে। দেখুন এই যে সাইন ইন অ্যান্ড রিকভারি, এই অপশনটিতে ক্লিক করলে দুটো অপশন আমাদের এখনো বাদ রেখেছিলাম, যেটা আমরা জিমেইল সাইন আপ করার শুরুতেই ইগনোর করেছিলাম, সেই দুটি এখন আমরা এখানে ফিল আপ করবো। তো প্রথমে আমাকে ফোন নাম্বার অ্যাড করতে হবে। ফোন নাম্বার অ্যাড করি। ফোন নাম্বার অ্যাড করতে হলে আপনি যে পাসওয়ার্ড দিয়ে এই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখন আপনাকে দিতে হবে। যেমন ধরুন আমি এই জিমেল অ্যাকাউন্টটি কিছুক্ষণ আগে ক্রিয়েট করলাম এবং পাসওয়ার্ডটিও আমার জানা। আমি এই পাসওয়ার্ডটি দিয়ে এখন আমি আবার পুনরায় এই জিমেল অ্যাড্রেসটিতে প্রবেশ করব। তো দেখুন আমি এখানে পাসওয়ার্ডটিকে পেস্ট করে দিচ্ছি। এই যে পাসওয়ার্ডটি অবশ্যই গোপনীয় বিষয়, তাই আপনি কারো সামনে কখনোই যেন পাসওয়ার্ড ডিসক্লোজ করবেন না। এখানে নেক্সট বাটনে ক্লিক করুন। দেখুন এখন কিন্তু আপনাকে একটা মোবাইল ফোন অ্যাড করার অপশন দিচ্ছে। আমি এখন এখানে মোবাইল ফোন অ্যাড করে দিব। তো দেখুন আমি একটি মোবাইল নাম্বার এখানে অ্যাড করে দিচ্ছি। মোবাইল নাম্বার অ্যাড করা হলে যে নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি মেসেজ বা কোড যাবে, সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করছি, ওকে করলাম। দেখুন আমার মোবাইলে ইতিমধ্যে 6 ডিজিটের একটি কোড চলে গিয়েছে। আমার সেই কোডটি এখন রিসেন্ড করতে হবে। হ্যাঁ, আমার মোবাইলে একটি কোড চলে এসেছে, সেই কোডটি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এটা ওয়ান টাইম কোড, এটা একবারই আসবে। কোডটি বসানো হলে নেক্সট বাটনে ক্লিক করুন। দেখুন আমার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গিয়েছে। ডান। তো সাইন ইন রিকভারিতে আমরা ফোন নাম্বার অ্যাড করলাম। এখন কিন্তু আমি রিকভারি ইমেইলটা অ্যাড করি নাই, তো রিকভারি ইমেইলটা আবার আমাকে পুনরায় অ্যাড করতে বলবে। তো দেখুন এখন আমি রিকভারি ইমেইল এখানে অ্যাড করব। এই যে আমি আমার আরেকটি জিমেল অ্যাড্রেস, এই জিমেল অ্যাড্রেসটা আমি এখানে রেখে দিলাম। এটা রাখার সুবিধা হলো আমার এই জিমেল অ্যাড্রেসটি যদি কখনো আমি পাসওয়ার্ড ভুলে যাই বা জিমেল অ্যাড্রেসটি কখনো হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি এই জিমেল অ্যাড্রেসে আমার যাবতীয় তথ্য দিয়ে কিন্তু আমি এই জিমেল অ্যাড্রেসটিকে উদ্ধার করতে পারবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পরবর্তীতে যে কোনো সময় এই স্টেপ দুটি কমপ্লিট করে রাখবেন, অর্থাৎ মোবাইল নাম্বার ও জিমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে দেওয়ার পরে দেখুন আমার এই জিমেল অ্যাড্রেসটি অ্যাড করে দিয়ে আমি নেক্সট বাটনটিতে ক্লিক করলাম এবং জিমেল অ্যাড্রেসটিও এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো এখন কিন্তু
আমার ডিভাইসটি পুরোপুরি মানে সুরক্ষিত আর কি। সো আমরা দেখলাম আজকে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই জিমেল অ্যাকাউন্টটিকে কিভাবে সিকিউরড রাখতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকে জিমেল ক্রিয়েট করা বা জিমেল সাইন আপ করার পদ্ধতি। তো আজকের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো জানিয়ে আপনারা অবশ্যই নিচের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ভালো লাগলে আমার এই টিউটোরিয়ালটিকে লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।